আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, একজন মহিলা আসলেন, সাথে করে নিয়ে আসলেন একটা বুরদা। বুরদা বুরদা হলো হাতে খচিত সেলাইয়ের মাধ্যমে যে চাদর বানানো হয়, ফুল এবং কারুকাজের মাধ্যমে যে চাদর বানানো হয়, তার নাম হচ্ছে বুরদা। নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলা বললেন, আমি বুরদাটা নিজ হাতে বানিয়েছি আপনার জন্য। আল্লাহ নবীর একটা বৈশিষ্ট্য ছিল, কোন মানুষ যা দিতেন তিনি সাদরে তা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। একটা আছে না, নাক ছিটকানো, তিনি এটা করতেন না। তিনি যা দিতেন তাই কি করতেন, একেবারে সাদরে গ্রহণ করতেন। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুরদাটা এনেছি শুধু আপনার জন্য। আমি দীর্ঘ সময় নিয়ে, দীর্ঘদিনের মাধ্যমে আমি এই বুরদার কারুকাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরদাটা ব্যবহার করলেন। নবীজি ঘরের ভিতরে গেলেন, বুরদা পরিধান করলেন, তবন বা লুঙ্গির মতো করে বুরদাটা পেঁচালেন, পেঁচাই আবার মজলিসে আসলেন। মজলিসে আসার পরে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বুরদাটা আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ। সাহাবী যখন চাইলেন, অন্যান্য সাহাবীরা একটু রাগ করলেন, ভুল বুঝলেন তাকে। তুমি কেন চাইলে? তোমার তো চাওয়ার ঠিক হয় নাই। নবীজি তো এমন মানুষ যার কাছে কোনোদিন মানুষ চাইলে খালি হাতে ফিরে যায় না। সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা বৈশিষ্ট্য ছিল, নবীর কাছ থেকে কোনোদিন কোনো মানুষ চাইলে খালি হাতে ফিরে যায় না। নবীজি চাইলেই দিয়ে দেয়, থাকলেই দিয়ে দেয়। সাহাবারা খুব রাগ হলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কাজটা করলা কি? নবীজিকে মাত্র বুরদাটা দিয়ে গেলেন, আর তুমি সাথে সাথে বুরদাটা চেয়ে ফেললে, কাজটা তুমি ভালো করো নাই। ওই সাহাবী এবার বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি তো আসলে এমনি এমনি চাই না, চাওয়ার একটা কারণ রয়েছে। অন্যরা বললেন, তুমি তো জানো আল্লাহ নবী দেওয়ার ব্যাপারে বড় উদার। একটা উদারের হাদিস শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই পাহাড়ের মাঝখানে যে খালি জায়গাটা আছে, ওই খালি জায়গাটা আমাকে বকরির পাল দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, দিয়ে দিলাম। কি বললাম? যাও, নিয়ে যাও। হাদিসের ব্যাখ্যা এসেছে, ওই বকরি দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটা ছিল, ওই জায়গাটার মধ্যে এত বকরি ছিল, এই বকরিগুলো যদি একটার উপর আরেকটা রাখা হয়, পাহাড়ের চাইতে বেশি উঁচু হয়ে যাবে। এমন পরিমাণ সব বকরিগুলো নবীজি ওই সাহাবীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও সাহাবী, নবীজি তো এমন, যিনি চাইলেই দিয়ে দেয়। তুমি কাজটা করলা কি? তুমি চাইলাম, নবীজি তো তোমারে দিয়ে দিল, কাজটা তো ভালো হলো না। এবার আল্লাহ নবীর সাহাবীদের করতে বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আমার কাছে কোনো কাপড় নাই, যে কাপড়টা মৃত্যুর পরে আমার সাথে দিয়ে দেওয়া হবে। আমার কাছে কোনো কাপড়ের ব্যবস্থা নাই, এজন্য আমি নবীজির কাপড়টা চাইলাম। আর নবীজির কাপড় দিয়ে যদি আমাকে দাফন করা হয়, তাইলে আমি সৌভাগ্যবান হব। নবীজির কাপড় দিয়ে দাফন করার কারণে আমি জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। ও আল্লাহ নবীর সাহাবীরা, আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝতে যেও না। আসলে আমার আর কোনো কাপড় নাই। হযরত সাহাল ইবনে সাহাল, আল্লাহ নবীর একজন সাহাবী, বর্ণনা করেন, ওই আল্লাহ নবীর সাহাবীকে মৃত্যুর পরে নবীজির কাছ থেকে যে একটা বুরদা নিয়েছিল, কাপড় নিয়েছিল, ওই কাপড় দিয়ে মুড়ি দিয়ে তার জানাজা করা হয়। সুবহানাল্লাহ। নিজের উপর অন্যকে প্রাধান্য দিতে হবে। নবীজি শিখিয়ে গেলেন কিভাবে প্রাধান্য দিতে।